আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে তোমাদের মাঝে ইলেকট্রিক্যাল 1 বিষয়ে অধ্যায় 15 এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্নটি হলো, আরএলসি সিরিজ সার্কিটের জন্য পাওয়ার ও পাওয়ার ফ্যাক্টরের মাঝে সম্পর্ক নির্ণয় করো, অথবা আরএলসি সিরিজ সার্কিটের জন্য দেখাও যে P = VI cos থিটা। তোমাদের জন্য প্রশ্নের উত্তরটি খুব সহজভাবে যাতে বুঝতে পারো সেভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। প্রথমত আমরা আরএলসি সিরিজ সার্কিটটি এঁকে নিব। এই সার্কিটের ভোল্টেজের উৎস হলো ভিএস, রেজিস্টর আর, ইন্ডাক্টর এল এবং ক্যাপাসিটরকে সি দ্বারা দেখানো হয়েছে। সার্কিটটিতে যখন ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয় তখন ভি এর মান হচ্ছে ভি ইকুয়ালস টু ভি ম্যাক্স সাইন ওমেগা টি, এবং সার্কিটের মধ্যে যে কারেন্টটি প্রবাহিত হবে সেটি হলো আই ইকুয়ালস টু আই ম্যাক্স সাইন ওমেগা টি প্লাস মাইনাস থিটা। এখানে একটা জিনিস খেয়াল করবা, আই ম্যাক্স সাইন ওমেগা টি প্লাস মাইনাস থিটা এই অংশটিতে খেয়াল করো ওমেগা টি প্লাস মাইনাস থিটা লেখা হয়েছে। এই প্লাস মাইনাস থিটা নির্ভর করবে রিঅ্যাকট্যান্সের উপর, অর্থাৎ অ্যাক্সেল ও অ্যাক্সি এর উপরে। যদি অ্যাক্সেল ইজ গ্রেটার দেন অ্যাক্সি হয় তখন সেই ক্ষেত্রে এটি হবে ওমেগা টি প্লাস থিটা, এবং অ্যাক্সেল ইজ লেস দেন যদি অ্যাক্সি হয়ে থাকে তখন সেক্ষেত্রে হবে ওমেগা টি মাইনাস থিটা। আমরা এই ক্ষেত্রে ওমেগা টি মাইনাস থিটা নিয়ে কাজ করব। প্রথমে আসি তাৎক্ষণিক পাওয়ার, যেটা আমরা সবাই জানি P = VI। এই জায়গায় আমরা V এর ভ্যালু V max sin ওমেগা টি এবং I এর ভ্যালু I max sin ওমেগা টি মাইনাস থিটা বসাবো। পরবর্তীতে এই অংশটিকে একটি সূত্রে প্রয়োগ করার জন্য হাফ ইন্টু 2 এই অংশটি আমরা নিয়ে আসব। Vm Im sin ওমেগা টি মাইনাস থিটা থাকবে। পরবর্তীতে এই 2 কে sin ওমেগা টি এবং sin ওমেগা টি মাইনাস থিটা এর সাথে লিখে নিব। এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, 2 sin ওমেগা টি মাইনাস থিটা এটি একটি সূত্রের অংশ। cos of a minus b equals to cos a cos b plus sin a sin b, cos of a plus b equals to cos a cos b minus sin a sin b। এই দুটোকে আমরা যখন বিয়োগ করব তখন সেই ক্ষেত্রে 2 sin a sin b আসবে। তো আমরা আমাদের বোঝার সুবিধার জন্য ওমেগা টি কে a ধরে নিব, ওমেগা টি মাইনাস থিটা কে b ধরে নিব। 2 sin a sin b এর সূত্রটি তখন কি দাঁড়াবে? cos of a minus b minus cos of a plus b। আমরা সূত্রটি এখানে সুন্দরভাবে লিখে নিয়েছি, cos of omega t minus omega t minus theta minus cos omega t plus omega t minus theta। পরবর্তী ক্যালকুলেশন টি হলো মাইনাস দিয়ে এটাকে গুণ করব, মাইনাস ওমেগা টি থাকবে, মাইনাস মাইনাস প্লাস হবে, প্লাস ওমেগা টি মাইনাস থিটা। এই ক্ষেত্রে ওমেগা টি কাটা যাবে, শুধুমাত্র cos থিটা থাকবে, এবং এই ক্ষেত্রে ওমেগা টি দুটো আছে তার জন্য 2 ওমেগা টি মাইনাস থিটা থাকবে। তো সর্বশেষ আমাদের ইকুয়েশনটি দাঁড়াবে P = Vm Im divided by 2 cos থিটা মাইনাস cos 2 ওমেগা টি মাইনাস থিটা। পরবর্তীতে আমরা গড় পাওয়ার ক্ষেত্রে সমাকলন দিয়ে করার চেষ্টা করব। P = 1/2 পাই সমাকলন P d ওমেগা টি। এই ক্ষেত্রে আমরা নির্দিষ্ট যোগজীকরণ ব্যবহার করার চেষ্টা করেছি। আপার লিমিট 2 পাই, লোয়ার লিমিট 0, 1/2 পাই P এর ভ্যালু আমরা এই সমীকরণ থেকে বসাবো, এবং সর্বশেষ d ওমেগা টি এটা থেকে যাবে। Vm Im divided by 2 কে আমরা বাইরে বের করে নিয়ে আসবো, কারণ সমাকলনের ক্ষেত্রে এটি হলো একটা কনস্ট্যান্ট ভ্যালু। এটি বাইরে, এটি বের হয়ে
আসলে এই জায়গায় cos থিটা মাইনাস cos 2 ওমেগা টি মাইনাস থিটা ডি ওমেগা টি থেকে যাবে। পরবর্তীতে আমরা ভিএম আইএম সাথে 1/2 পাই গুণ করব এবং এই জায়গায় আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করব, সেটি হলো cos থিটাকে এবং cos 2 ওমেগা টি মাইনাস থিটাকে আলাদা আলাদাভাবে সমাকলন করব। যদি আমরা আলাদা আলাদাভাবে সমাকলন করি তখন সেটি cos থিটা ডি ওমেগা টি, cos থিটা ডি ওমেগা টি, এখানে অপারেটর হচ্ছে ডি ওমেগা টি। cos থিটা কনস্ট্যান্ট রাশি বিধায় তার জন্য এটাকে আমরা বাইরে বের করে নিয়ে আসব, ডি ওমেগা টি অপারেটর হিসেবে থেকে যাবে। আর এই ক্ষেত্রে আমরা সমকলনের ভিতরে 1 আছে বলে ধরে নিব। আমরা জানি ইন্টিগ্রেশন 1 dx ইকুয়ালস টু x, সেক্ষেত্রে 1 ডি ওমেগা টি cos থিটা ওমেগা টি হবে। পরবর্তীতে cos 2 ওমেগা টি মাইনাস থিটা, এটাকে যখন আমরা সমাকলন করব তখন সূত্র অনুযায়ী ইন্টিগ্রেশন cos x dx হলো sin x। আমরা sin 2 ওমেগা টি মাইনাস থিটা এটি লিখে ফেলবো। এই অংশটি ডি ওমেগা টি এর অংশ না হওয়ার কারণে আমরা এটাকে আবার অন্তরীকরণ করে নিতে হবে। অন্তরীকরণ করার পরে আমরা দেখব যে এখানে মান আসবে 2। এই 2টাকে সমাকলনে আমরা ভাগ হিসেবে লিখে ফেলব। তো আমরা করব কি, এখন এই cos থিটা এর মান এখানে যেটা বের হয়েছে cos থিটা ওমেগা টি এখানে লিখব এবং cos 2 ওমেগা টি মাইনাস থিটার মান sin 2 ওমেগা টি মাইনাস থিটা বাই 2 এই জায়গায় লিখব। এরপরে পরবর্তীতে ওমেগা টি এর ভ্যালু একবার আপার লিমিট 2 পাই এবং পরবর্তীতে ওমেগা টি এর ভ্যালু আপার লিমিট 2 পাই এবং লোয়ার লিমিট 0 বসিয়ে করার চেষ্টা করব। প্রথমে আসি ওমেগা টি এর ভ্যালু 2 পাই cos থিটা মাইনাস sin 2 into 2 পাই মাইনাস থিটা ডিভাইড বাই 2 মাইনাস, এখানে যে মাইনাসটি ব্যবহার করা হয়েছে সেটি হলো সূত্রের মাইনাস। এরপরে ওমেগা টি এর ভ্যালু 0 বসাবো, 0 cos থিটা sin 2 into 0 মাইনাস থিটা বাই 2। 2 এর সাথে 2 পাই গুণ করার পরে আসবে 4 পাই মাইনাস থিটা 0 sin of মাইনাস থিটা ডিভাইড বাই 2। এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, sin of মাইনাস থিটা equals to minus sin theta, sin of minus theta equals to minus sin theta বসাবো এবং এই জায়গায় খেয়াল করো sin of 4 পাই মাইনাস থিটা, এটাকে আমরা যদি কোয়াড্রেন্ট হিসেবে যদি দেখি, কোয়াড্রেন্ট 4 পাই অর্থাৎ পাই 4 বার হবে, 1 পাই 2 পাই 3 পাই 4 পাই, এই পয়েন্টে এসে থামবে। এখানে একটা জিনিস খেয়াল করো, মাইনাস থিটা থাকার অর্থ হলো এটি সামান্য কিছু ঘর পিছনে যাবে, অর্থাৎ সাইনের ভ্যালু cos সেকের ঘরে পড়বে। cos সেকের ঘরে যখন সাইন এসে পড়বে তখন সাইনের চিহ্নটি হবে ঋণাত্মক চিহ্ন, তার জন্য আমরা এখানে ঋণাত্মক চিহ্নটি ব্যবহার করেছি এবং এই জায়গায় পায়ের ভ্যালু জোড় হওয়ায় সাইন থিটা অপরিবর্তিত থাকবে, কোনো পরিবর্তন হবে না। পরবর্তীতে আমরা করব কি, পরবর্তীতে আমরা মাইনাস মাইনাস প্লাস, প্লাস মাইনাসে মাইনাস ব্যবহার করে এই দুটো অংশ বাদ দিয়ে ফেলবো। পরবর্তীতে আমাদের এখানে থাকবে vm im by 2 1 divided by 2 pi cos theta, এই জায়গায় 2 pi
টু পাই কাটা যাবে এবং শুধুমাত্র থাকবে cos থিটা। Vm/Im/2 কে আমরা এভাবে দুটো অংশে ভেঙে লিখতে পারি, Vm/√2 ইন্টু Im/√2, এবং 2 পাই কাটা গেলে শুধুমাত্র cos থিটা থাকবে। সবশেষে P VI cos থিটা বের হয়ে আসবে। এই ছিল এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, P VI cos থিটা। ধন্যবাদ।